ভোটের প্রচারে আজ ফের বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই দিনে 3টি জনসভা করবেন তিনি। বেলা 12:30 নাগাদ পুরুলিয়ায় জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর 2:15 নাগাদ বাঁকুড়ার বিষ্ণুপুরে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী। অন্যদিকে বিকেল 4টেতে খড়গপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী। ভোটের প্রচারে ফের বঙ্গে আসছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই দিনে তিনটি জনসভা রয়েছে তার। পুরুলিয়া, বাঁকুড়ার বিষ্ণুপুর এবং সেই সঙ্গে খড়গপুর জনসভা করবেন 3টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই রাজ্যে। হাইকোর্টের নির্দেশে বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরের ময়নায় গেল এনআইএ। যেখানে খুন করা হয়েছিল বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে, সেই ঘটনাস্থল পরিদর্শন করলেন এনআইএর আধিকারিকরা। সেই সঙ্গে নিহত বিজেপি নেতার স্ত্রী এবং 2 ছেলের সঙ্গেও কথা বললেন তদন্তকারীরা। হাইকোর্টের নির্দেশে ময়নার বাঁকচায় বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের তদন্তে তৎপর হল এনআইএ। শনিবার এই ঘটনার তদন্তে পূর্ব মেদিনীপুরের ময়নায় গেল জাতীয় তদন্তকারী দল। বিজেপির বুথ সভাপতিকে যেখানে খুন করা হয়েছিল সেই ঘটনাস্থল ঘুরে দেখেন এনআইএর তদন্তকারীরা। কথা বলেন নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে। প্রাথমিকভাবে যা ঘটনা হইল, মা, ভাই, সুকুমার জেঠু তাদের চোখের সামনে ঘটছে, একবারে দিনের বেলা চোখের সামনে। সেই সব প্রায় স্পট পরিদর্শন আর যা তাদের যতটা যা করা দেখে গেছে ওনারা তাদের মতো করে। এটা হচ্ছে জাস্ট প্রাথমিক শুরু, সুতরাং তদন্ত একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। গত বছর পঞ্চায়েত নির্বাচনে ঠিক আগেই 1 মে ঠিক সন্ধ্যাবেলা এই জায়গাটাতেই আক্রান্ত হয়েছিলেন ময়নার গোড়ামহল গ্রামের বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া। ঠিক এই যে রাস্তাটা, সেই রাস্তা ধরেই কিন্তু তিনি ঠেলা গাড়িতে করে ইট নিয়ে আসছিলেন, সঙ্গে ছিলেন তার স্ত্রী। আমার স্বামী ইট নিয়ে এইভাবে উঠতেছে, আর হঠাৎ মধু সাউ, বলা সাউ আরও অনেকে ছিল। এইখানে এসে যাদম ঠেলাটা নিয়ে উঠে হঠাৎ হচ্ছে করে দাঁড়াও বিজা, ঠেলানো একটা ইট নিয়ে ওর মাথায় করে বাড়ি দেয়। কতজন ছিল? হ্যাঁ, ওই 50 জনের মতো হবে। তারপরে ওকে টেনে হিজড়ে, ওই ঠেলাও ওখানে পড়ে থাকে, টেনে হিজড়ে ওইখানটার কাছে নিয়ে চলে যায়। ও মারে, আমি তাদেরকে বলছি এ ছেড়ে দেন রে, এ শাম মধু ছেড়ে দেন রে, আমাকেও মারছে। তারপরে ওকে একবারে রড, কে হচ্ছে বন্দুক, কে মানে কাঠ ফেলে টেলে দিয়ে এমন পায়ে মারে সে, আর ওই যে মাথায় মেরে দিচ্ছে কোনো বলতে পারেনি। সেই মুহূর্তে আমি সবাইয়ের পায়ে ধরি, হাতে ধরি। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে পরিবার। ময়না থানায় নিহতের স্ত্রীর জমা দেওয়া অভিযোগপত্রে নাম ছিল তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র, তৃণমূল পরিচালিত ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান এবং ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইয়ের। যদিও অভিযুক্তদের তালিকায় এই 3 জনের কারো নাম নেই। এই ঘটনায় হাইকোর্টে রাজ্য সরকার জানায় মাথায় বুলেট বিঁধে মৃত্যু হয়েছে বিজেপির বুথ সভাপতির। গত বছরের অক্টোবরে কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠায় রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে গত 5ই এপ্রিল এই ঘটনায় 15 দিনের মধ্যে এনআইএ-কে ঘটনার তদন্তের দায়িত্ব নিতে নির্দেশ দেন। তারপরই এদিন ময়নায় গেল এনআইএর টিম। তারা তাদের মতো তারা দেখছে, এনআইএ টিম এসেছিল। এবার আমি আমার মতো দেখেছি, তারা তদন্ত করছে। হ্যাঁ, আমরা খুশি হয়েছি, তবে দোষীদের শাস্তি হবে এটা মহামান্য আদালতের কাছে আমরা এনআইএ টিম আসতে জানতে পেরেছি যে দোষীদের শাস্তি হবে। যেন খুনিদের শাস্তি, যদি ওদের ফাঁসি হয়, এটা আমাদের সবাই খুশি হব। যদি কারোর নাম থেকে তদন্ত হবে, তদন্তটা আদালতের নির্দেশে হচ্ছে, কিন্তু নির্বাচন চলছে বলে তদন্ত হবে না, নির্বাচন চলছে বলে এনআইএ পৌঁছবে না। এটা যদি কেউ প্রতিহিংসার রাজনীতি বলেন, সেটা তো কোর্ট অ্যাকসেপ্ট করছে না। তাদের এই বক্তব্য, এই অবস্থানের কোনো মান্যতা তো মহামান্য আদালতে নেই। এটা শুধু এনআইএ নয়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইনকাম ট্যাক্স থেকে আরম্ভ করে সিবিআই বিভিন্ন জায়গায় তারা হানা দিচ্ছেন। তবে হানা সব জায়গায় দিলে ভালো হতো। শুধু দেখে দেখে যারা তৃণমূলের সঙ্গে জড়িত তাদের বাড়িতেই হানা দেয়া, তাদেরই ওই এনআইএ এই সময় তৎপর হওয়া, সবটাই যেহেতু তারা কেন্দ্রীয় সরকারে আছেন আর এই সমস্ত বডিগুলি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত। এবার মানুষ
মানুষ বুঝতে পারছে যে কিসের জন্য এটা করা হচ্ছে। সব মিলিয়ে ভোটের মধ্যেই বাংলায় সক্রিয় হলো আরও এক কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। আবির দত্ত, বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।